এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাদামারা বিজনেস কম্পাউন্ডে। এখানে আজ বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের উৎকর্ষ বাংলার সহযোগিতায় একটি ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। যেই ট্রেনিংটি মূলত ছাত্রছাত্রীদের ডাটা এন্ট্রি ও ফ্রিজ এসি সার্ভিসিংয়ের ওপরে। আমি সেখান থেকে প্রথমে লিফলেট সংগ্রহ করি আর তারপর লিফলেট পড়ে বুঝতে পারি আমার ভবিষ্যতে যে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন সেটা এবার পূরণ হতে চলেছে। আর যে ভাবনা উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছিলাম, এখানে এসে আমার মনে হয় বরং তার থেকে অনেক বেশি কিছুই পাচ্ছি। থিওরি প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, মোটিভেশন ক্লাসগুলো করতে পারছি, যে আমার বাড়তি আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলছে। আর এই কোর্সটা পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার একটি ফ্রি কোর্স, যার জন্য আমার কোনো টাকা পয়সা দিতে হয় না, যা চালাচ্ছে বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশন। আর এই কোর্সটি শেষে সরকারি সার্টিফিকেটের ব্যবস্থা আছে আর চাকরিরও সুব্যবস্থা করা আছে। আর আমার প্রিয় সহপাঠী এবং যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে সেসব ছেলেমেয়েদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, যে আমাদের সামনে যে এত বড় একটা সুযোগ সেটা যেন হাতছাড়া না করে, এর মাধ্যমে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তুলুক, স্বাবলম্বী হয়ে উঠুক। অনুষ্ঠানের সভাপতি মাননীয় শ্রী শ্যামাপ্রসাদ সোম, বেলঘরিয়া প্রতিভা ফাউন্ডেশনের উপস্থিত যারা কর্মবৃন্দ আছেন এবং এই প্রতিষ্ঠানে যারা আজকে ট্রেনিরা যারা উপস্থিত হয়েছেন, সকলকে আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য মিস্টার সোমকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিষয়টা হলো, যেটা মিস্টার সোম বলছিলেন, যে এইখানে আপনারা স্কুলে কলেজে এক ধরনের পড়াশোনা করেন, আর এই রকম ট্রেনিং ইনস্টিটিউটে আগামী দিনে আপনারা উপার্জন করার জন্য স্কিল অর্জন করেন। তো আমার খুবই ভালো লাগছে যে এত ইয়াং ছেলে মেয়ে সবাই এই স্কিল অর্জনের দিকে এগিয়ে এসছেন। কারণ হচ্ছে যে যতটা আপনার স্কিল থাকবে আগামী দিনে আপনার এমপ্লয়াবিলিটি ততটাই বেশি হবে। তো সেই বিষয়ে আপনারা যে সজাগ হয়েছেন, আপনারা যে আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এবং ইতিমধ্যেই এগিয়ে চলেছেন এই স্কিল অর্জনের পথে, সেটার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি আশা করব যে আপনার এই স্কিল অর্জনের এই জার্নিটা যাতে সাকসেসফুল হয় এবং এর শেষে আপনারা চাকরি যাতে পেতে পারেন, সেটা আমার তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা রইল। আমি সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ।
করে যেদিন তোমার কাছে এলাম, 2.5 কি 3 বছর হবে, সে দিনটার কথা ভাবতে বেশ ভালো লাগে। কৈশোরের চৌকাঠে দাঁড়িয়ে দিনটার কথা খুব ভালো করে মনে নেই। স্মৃতির পাতা উল্টে স্মরণ করি ছোট ছোট টলমলে পায়ে তোমার দরজায় এসে দাঁড়ানোর কথা। চোখের কোণে জল, বুকের মাঝে ভয়। বাড়ির বাইরে বাবা মাকে ছেড়ে প্রথম পা রাখা অন্য এক জগতে। কি ভয়ঙ্কর সেই দিনটা আজ বুকের ভেতরটা তোলপাড় করে তোলে। ভাবতেই পারিনি নিজের খেলার জগৎ ছেড়ে আমাকে খাতা বই ভিড়ে ঠাসা জঙ্গলের মধ্যে তোমরা ঠেলে দিলে। একবারও আমার কষ্টের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা ভাবলে না। দেখলাম তোমাদের হাত ছাড়িয়ে অচেনা জগতে নিয়ে গেল অন্য এক মহিয়সী মা। খেলনা, পুতুল, ছবি আঁকা ঘরে আমাকে জোর করে বসিয়ে দিল। কত যে কথা বলল কিছুই মনে নেই। আরো দেখলাম কালো একটা জিনিসের উপর একটা গোল্লাইকে বলল, এটা হলো পৃথিবী। পৃথিবী কি মা? তুমি বললে আমরা যেখানে থাকি সেটাই পৃথিবী। মা কি বোকা, আমরা তো ঘরে থাকি। আজ কৈশোরের চৌকাঠে দাঁড়িয়ে বুঝতে পারছি, সেদিন যদি আমাকে জোর করে ওই অচেনা জগৎটার মাঝে ঠেলে না দিতে, তাহলে আজ বুঝতেই পারতাম না পৃথিবী কি। তুমি আমার চোখ খুলে দিয়েছ, অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে গেছো। তাই সেই নতুন দরজাকে আমি প্রণাম জানাই। ওইটাই আমার প্রথম স্কুল। তুমি আমার শিক্ষক মা। আর যিনি আমাকে পৃথিবী চিনিয়েছেন তিনি আমার শিক্ষাগুরু। তোমরা যদি না আমার চেনা ছন্দে দোলন না দিতে, আমি জড় ভরত হয়ে যেতাম। তাই আজ আর মনের মাঝে রাগ নেই, আছে শিক্ষিত হবার অহংকার। ম্যাডাম রয়েছেন আর যত স্টুডেন্ট রয়েছে, আমি বেশি সময় নেব না, তোমরা অনেকক্ষণ ধরে করছো। আমি 2-4টে কথা খালি কোর্সের ব্যাপারে বলে রাখছি। একটা হচ্ছে যে এই কোর্সটা গভর্নমেন্টের কোর্স, যেটা বললো এটা ফ্রি অফ কস্ট যেগুলো। কারণ দেখো তোমাদের সময় তোমরা যেগুলো পাচ্ছ, অ্যাকচুয়ালি আমাদের সময় এইগুলো ছিল না। এত ফ্রি কোর্স গভর্নমেন্টের করছে, সার্টিফিকেশন, চাকরি। হ্যাঁ, তো আমি বলবো যে তোমাদের একটাই লক্ষ্য রাখা উচিত, কোর্সটা করব, ভালো করে করব, আর চাকরিটা হচ্ছে। চাকরিটাও রেডি রয়েছে। আমরা তোমাদের জন্য এখানে রয়েছেন যারা, হ্যাঁ, মিস্টার শাহ আছেন, আরেকজনও আসছেন, যারা হচ্ছে জবের ব্যাপারে তোমাদের হচ্ছে হেল্প করবে। এবার তোমাদের যদি ক্যারিয়ার সম্বন্ধে কোথাও কোনো অসুবিধা থাকে, তোমাদের যিনি রয়েছে শুভঙ্কর রয়েছে, মিস্টার ঘোষ আছে, আরও যারা রয়েছে, তাদের জিজ্ঞেস করে নেবে এই কোর্সটার আমাদের এই অসুবিধা হচ্ছে বুঝতে। একদম শেষে গিয়ে যদি বলো আমি এটা তো বুঝতে পারিনি, এটা করিনি, কি আমি ক্লাস করলাম না, ঘুরে বেড়ালাম, তাহলে কিন্তু হবে না। তো সবাই কি চাকরি করতে রাজি আছো? শুনতে পাচ্ছি না, কোথায় আওয়াজই আসছে না। গুড, ভেরি গুড। হ্যাঁ, সবাই চাকরিটা করতে হবে। কারোর বাড়িতে কোনো অসুবিধা আছে? কারোর যদি কোনো অসুবিধে থাকে তাহলে তোমাদের বাবা মাদের নিয়ে এখানে এলে এনারা বুঝিয়ে দেবেন যে কি অসুবিধা রয়েছে। এবং প্রত্যেকটা একটা মিনিমাম স্যালারি, এই নয় যে তোমার 1000 টাকা কি 2000 টাকা দিয়ে স্টাইপেন্ড দিল আর কাজ করিয়ে দিল, তা নয় কিন্তু। হ্যাঁ, কিন্তু তোমাদেরও মন দিয়ে কাজ করতে হবে। আর এই ব্যাপারে যদি তোমাদের আর কিছু জিজ্ঞাসা থাকে, কোনো অসুবিধা থাকে, তাহলে তোমরা জিজ্ঞেস করে নিও।